আজকের ক্লাসে 2025 সালের রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রার সংস্কৃতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে আছে রামকৃষ্ণ মিশন, বিদ্যাভবন, এইচএস মিদনাপুর, এর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে কি আছে, সংস্কৃত প্রতিশব্দ লেখো, তারপরে আছে অর্থ লেখো, এইগুলি আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করা যাক। বিড়াল মার্জারো, শেয়াল শৃগালো, আজ অদ্য, আমরা বয়ম, আর আমি থাকলে অহম, আমরা দুজন থাকলে আবাম। এরপর 3 পুংলিঙ্গ ত্রয়। তারপরে দেখো, 2-এর দাগে যে অর্থগুলো লিখতে হবে লিখে দিয়েছি, আর 3-এর দাগে বাক্য রচনা করতে হবে, একটু দেখে নাও, লিখে দিয়েছি। এরপরে দেখো, 5-এর দাগে অনুবাদ করতে দেওয়া আছে। এই আমার চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ভিডিও দেওয়া আছে, দেখলে আশা করি উপকৃত হবে, এবং অনুবাদের নিয়মগুলি খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে। দেখো, প্রথম অনুবাদটি কি আছে, আমরা পড়ছি হবে বয়ম পঠামো, এটি। তারপরে আমি পড়ছি অহম পঠামি, আমরা দুজন পড়ছি আবাম পঠাবো। উত্তম পুরুষে থাকে অহম আবাম বয়ম, তাই পাশে লিখে দিয়েছি উত্তম পুরুষ। আর প্রথম পুরুষে থাকে স তৌতে, এইভাবে থাকে। এর পরের অনুবাদটি কি আছে, 3টি পর্বত ত্রয় পর্বতা। বিশেষণ আছে, পর্বতটা হচ্ছে নর শব্দের মতো, নর হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, আর পর্বতটিও অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই পর্বতটি নর শব্দ রূপের মতো হবে। নর শব্দের প্রথমার বহুবচনে আছে নর, নরৌ, নরা, তাই এখানে হয়েছে পর্বতা, ত্রয় পর্বতা। এরপর সে যায়, স গচ্ছতি, তারা দুজন যায়, তৌ গচ্ছত, তারা যায়, তে গচ্ছন্তি। তাহলে সতৌতে এটা প্রথম পুরুষে থাকে। সংস্কৃতে 3টি পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষে থাকে সতৌতে, মধ্যম পুরুষে থাকে তম যুবাম জুয়ম, উত্তম পুরুষে থাকে অহম আবাম বয়ম। এর পরের অনুবাদটি, তারা কথা বলছে, তে সম্ভাষণং কুর্বন্তি। এরপর শব্দরূপ ধাতুরূপ দেওয়া আছে। শব্দরূপ হচ্ছে নর শব্দের পঞ্চমীর একবচন নরাত, খণ্ডত হবে। মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন মুনি নাম, দীর্ঘইকার হবে, ময় হস্যৌকার দন্তন্বয় দীর্ঘইকার হবে, এটা মাথায় রাখবে, এটা ভুল হয়ে যায়, হস্যইকার হবে না, দীর্ঘইকার হবে। আর ফল শব্দের ষষ্ঠীর একবচনে হচ্ছে ফলস্য, ফলটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। এরপর ধাতুরূপ আছে গম, লেট, মধ্যম পুরুষ দ্বিবচনে হবে গমিষ্যথ, আর পট লট মধ্যম পুরুষ বহুবচনে হবে পঠথ, এখানে বিসর্গ হবে না, বহুবচনে বিসর্গ হয় না। এরপর বত লিট উত্তম পুরুষ একবচন বদিস্বামী, তাহলে গম লিট মধ্যম পুরুষ দ্বিবচনে মধ্যম পুরুষ দ্বিবচনে বিসর্গ থাকে, কিন্তু মধ্যম পুরুষ বহুবচনে বিসর্গ থাকে না লট এবং লিটে।